আল্লাহ পাক বলছে ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীর কাছে এসে তারা বলল, ওগো আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। নবী খুশি হয়ে গেল। আল্লাহ বলছে, না ও মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা হলো মুনাফিক, এরা হলো কাযযাব। তোমাকে মুখে নবী বলে অন্তরে পরিণত করে না, এরা মুখে বলে নবী নবী। সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কানে চলে গেল, ছুটতে ছুটতে বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে এসে নত জানু স্বীকার করে শত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক গো নবী। ওগো দয়ার নবী, আমি সিল গরিবিন, আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ও যদি এই গাছটা আমার এতিমকে দান করে এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব। হযরত আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, শুধু শুনলাম না, মেনে নিলাম, পালন করব গো নবী। শুধু শুনলে হবে না, সেই সাথে মেনে নিতে হবে, ইয়াকিন করতে হবে, মুখে বললে হবে না, অন্তরে বলতে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বল, আবু লুবাবা রে, আবু লুবাবা, আবু লুবাবা রে, শোন, এই মদিনার সরজমিনে আমার 10 বিঘে খেজুরের বাগান আছে, তাতে 600 খেজুরের গাছ আছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই। ও বন্ধুরে, ডাক দিয়ে বললেন, ও গাবু, ও গাবুল বাবা, আমার সেই 10 বিঘে খেজুরের বাগানের ওপরে 600 খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে। তারপর মায়ে চশমায়ে কালিলান তাইয়্যিবুনা ফিল মায়া, ওই বাগানের ভিতরে আমার একটা পানির নহর আছে, কুয়া আছে, সেই কুয়ার পানি গোটাই মদিনার লোক খায়। তারপর সালাসা গুরফা তাইয়্যিবুনা লিল নিসায়া, আমার একটা সুন্দর দুটো ঘর আছে। ও আবু লুবাবা রে, এই খেজুরের বাগানটা নিয়ে নে, এই খেজুরের গাছগুলো নিয়ে নে, এই কুয়া নিয়ে নে, আমার দুটো ঘর পার্কিং আছে, এটা নিয়ে নে, নিয়ে নে, তার বিনিময়ে এই খেজুর গাছটা আমার সঙ্গে বিনিময় কর। আবু লুবাবা মনে মনে করে দারুণ লাভ, মুসলমানরা বড্ড বোকা রে, মুসলমানরা বড্ড পাগলা রে, তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ 600 খেজুর গাছ দেয়। 1 বিঘা জায়গা নয়, 1 কাঠা জায়গা নয়, একটুখানি জায়গার জন্য কেউ কি 10 বিঘা জায়গা দেয় না? আরে দেখবি মুসলমান, কোন পথে তোর চাকরি আছে বল তোরা, ঠেলা খেকো যাত তোরা। মুসলমান ইমান হারিয়েছ, গান বাজনা ভালো লাগে ভালো বোঝো যে না, প্রেম প্রীতি ভালো বোঝো বিয়ের লেনা দেনা, শর্তের হানি হলে কেহ কম করে না। নারে দেখবি মিথ্যা বলছি এ ভাই, মিথ্যা বলছি? বাদশাহ হারুন আল রশিদের দরবার বাগদাদ, একটা লোকের নাম ছিল আবু নুয়াস, তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে আনলো। 70 জন লোক আসামি, 70 জন লোক ধরে এনে বলতেছেন, বাদশাহ জাহাপনা, এর বিচার চাই। বাদশাহ হারুন আল রশিদ বললেন, বিচার?
বলছে আমাদের কাছে টাকা ধার নিয়েছে, ও টাকা দেয়নি। সুবহানাল্লাহ বলুন। একটু আগে হযরত মাওলানা আব্দুল জব্বার আল হাদ সাহেব কি বলেছিলেন যে টাকা যদি নিজের পেট চালাবো বলি তো 10 টাকা লোক ধার দেবে না, কিন্তু প্রতিষ্ঠানের জন্য যদি হাওলাত করি তো লক্ষ টাকা দেয় লোক, বাধা দেয়। জোরে বলুন। তো বলল এ বলেছে আমাদের কাছে আমরা 1 লাখ টাকা ধার দিচ্ছি হুজুর, আমাদের টাকা দেয় না। বাদশাহ হারুন আল রশিদ বলছে আবু নোয়াস এদের কাছে কি টাকা নিয়েছো? বলল হ্যাঁ। কত টাকা নিয়েছো? বলল 1 লাখ টাকা। যে এদের টাকা তুমি দিয়ে দাও। ও বলল আমি খাইনি, আমি দিব না। নেছো আর খাইনি মানে? এরা সবাই বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। সুবহানাল্লাহ। এরা সব আলেম আলেমারা বলে নবীর ঘর মাদ্রাসা, তাই নবীর ঘর বানাবার জন্য এদের কাছে 1 লাখ টাকা ধার নিয়েছি। তাহলে নবীর ঘর যদি বানাই, নবী ওদের নবী আমার, তাহলে ঘরওয়ালা টাকা দিবে, আমি টাকা দেব কেন? যা তার কাছে টাকা লেগা। অযুক্তির কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা বলছে তাই তো রে, বড় বড় মুফতি ফতোয়ার বলেছি, এবার কাদের বেলায় ফেসে যাচ্ছি রে। বাদশাহ হারুন আল রশিদ বলছেন ব্যাপার কি? ঘরওয়ালাকে বলে আলেমদেরকে জিজ্ঞেস করে হুজুর ঘরওয়ালাকে। যে ঘরওয়ালা মদিনায় শুয়ে আছে, নবী 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 বলে বড় চিল্লাও, তাহলে ঘরওয়ালার কাছে যাও, ঘরওয়ালা টাকা দেবে। আলেমগুলোর বাক্য বন্ধ হয়ে গেল। খুবই তো ফতোয়া দিই বসে বসে, এইবার কি হলো রে? বাদশাহ বললে কে জেলে দাও। ওকে জেলে দেওয়া হলো। এমন সময় জুম্মার খুতবা দিচ্ছে। বাদশাহ হারুন আল রশিদের দরবারে বিখ্যাত একজন আলেম থাকতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ তার হুকুমে চলাফেরা করতেন। তিনি জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। আমি এখন বক্তৃতা দিচ্ছি, এখন যদি কেউ ডিস্টার্ব করে তো কমিটি ওকে থুবে। জোরে বলুন। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। ভাইরা আমার, জুম্মার খুতবা দিচ্ছেন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এখনকার জুম্মার খুতবার মতো নাই। জুম্মার খুতবা শুরু হয় ও বেটা ঘুমাতে লাগে। তার মানে কি? এ বোঝে না খুতবা, তো ঘুমাবে না তো কি করবে? ও বললো নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তখন ঢুলবে। এরকম হয় কিনা? কিন্তু আরবে তা ছিল না, ওরা খুতবা বুঝতেন। এমন সময় খুতবা দিচ্ছেন, এমন সময় দরজার গেটে একজন চিল্লায়ে বললেন। কি বললেন? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিল্লায়ে বলল, ওরে কে আছো? আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমাকে যদি কেউ 1 লক্ষ টাকা দাও, আমি তোমাকে একটা জান্নাত দান করব। বাদশার দরবারে বিখ্যাত ফকির উলামায়ে মুহাক্কিকি বলল, ওই পাগলাকে ধরে আন, খুতবায় ডিস্টার্ব করেছে। বাদশার লোকেরা ধরে ওই পাগলাকে ঠুকে দিয়েছে মসজিদের গায়ে। নামাজ পড়তে পারিসনি, বিয়াল্লাগিরি করতে এসেছিস? কপাল থেকে থরথর করে রক্ত পড়ে। রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মুসলমান নাই রে, মুসলমান নাই। ছাদের ওপর বেলকুনিতে আরবে যারা গেছেন দেখেছেন, মেয়ে ছেলে বেটা ছেলে একই ইমামের পিছনে জামাত হয়। মসজিদে হয় না? এবার হয় না? হয়, আমি দেখেছি। বেলকুনিতে নামাজ পড়ছিলেন বেগম জোবায়েদা।
ছাদ থেকে নেমে এসে বলল, বাবাজি বাবাজি রে, তোর কপাল কেন ফোটা? বলল, মাজান আমি বুঝিয়ে সুঝিয়ে বলতে পারিনি, আমি বক্তা নয়, আমি বলেছি আমাকে টাকা দাও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব, এই কথাটা বলেছি। তাই বাদশার লোকেরা আমাকে ঠুকে দিয়েছে, দেয়ালের গায়ে কপাল ফেটে গেছে। বেগম জোবাইদা নিজের ওড়নাটা দিয়ে বলল, পাগল রে, মাথায় মত, আমার স্বামীর তরফ হইতে মাপ চাইছি, ক্ষমা কর। বলল, ক্ষমা কেন করব? বলো, আল কাযিমিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নাই, অপরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাকে মহব্বত করে তার আরশের ডান দিকে বসাবে। কোরআনের বাণী শুনে ফকিরের রাগ কমে গেল। বলল, মা কি বলছো? বলল, পাগল রে, কি বললি? বলল, তুই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর বানাই দিলে জান্নাত দিবি। আমার হাতে তো টাকা নাই, সব টাকার অধিকার আমার স্বামীর, আমার কানের গহনা আমার স্বামীর অধিকার, আমার টাকা পয়সা সব আমার স্বামীর অধিকার, কিন্তু একটা জিনিসে আমার অধিকার আছে, যে আমার বিয়ের দিন যে দেনমোহর বেঁধেছিলাম। কি বেঁধেছিলাম? দেনমোহর বাঁধেন কি বাঁধেন না? ইতে কারোর হক আছে? হে জোরে বলুন না। দেনমোহরের মালিককে আমার স্বামী রাতের বেলায় আমার দেনমোহর আদায় করে আমার গলায় একটা মালা দিয়েছিল, হার দিয়েছিল, দিয়ে আমার কপালে চুম্বন খেয়ে বলেছিল, আয় মেরে প্যারি চুম্বুমকে হার, আয় আমার প্যারি চুমু খেয়ে গলায় দান করেছিল। সেই মালাটা আমার দেনমোহরের মালা, এই মালাটার মালিক হলাম আমি। আমার হাতে টাকা নাই পাগল রে, এই মালাটা নিয়ে যা আর মালাটা বিক্রি করে নেগা, আল্লাহর মসজিদ বানিয়ে নি। কোরআন শরীফের প্রথম সূরা বলা হয়েছে। কোরআন শরীফে প্রত্যেক সূরা আছে। কোরআনের মা হলো সূরা ফাতিহা, আর হাদিসের মা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। পাগলা চলে গেল মালা নিয়ে। বেগম বাদশাহ রাতের বেলায় বাদশাহ বাসর ঘরে এলো, বিবির মালা নাই। বলো, বেগম রে মালা কই? বলো, তোমার মালা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি। নারে তাকবীর। অনেক ঘটনা, ওদিকে বলতে যাব না। তার কয়েকদিন পরে পাগল এসে দরবারে বলছে, একটা মালা বিক্রি করব, মালা বিক্রি করব, মালার দাম 1 লাখ টাকা। সুবহানাল্লাহ বলুন। মন্ত্রী বলছে, আরে 7 লাখ টাকার মালা বলছে 1 লাখ টাকা, আমি নেব। উজির আজম বলছে, 7 লাখ টাকার মালা আমি নেব। সবাই মিলে যখন হড়াহড়ি করে, বাদশা অহংকার দিয়ে বলছে, এই মালা কেউ নিবি না, এটা আমার বিবির মালা, আমি নেব। সুবহানাল্লাহ বলুন। মালাটা বাদশা কিনে নিল। পাগলকে জিজ্ঞেস করছে, পাগল রে টাকা নিয়ে কি করবি? ওই টাকাটা হাতে করে নিয়ে বাদশাকে বলছেন, জাহাবনা, আমার বন্ধু আবু নওয়াজকে জেলে ভরে দিয়েছ 1 লাখ টাকার কারণে, এই 1 লাখ টাকা নাও আর আমার বন্ধুকে জেলখানা থেকে ছেড়ে দাও। বাদশা ছিলেন বিখ্যাত আলেম, থরথর করে কাঁপছে। পাগল রে, তোর তো লোভ নাই, মাথা ফাটিয়ে দিয়েছে, ব্যাপারটা কি বল? বললেন, ওগো বাদশা হারুন আল রশিদ, আমি গুহার ভিতরে ফজরের নামাজ পড়ার পরে, আমি তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছি। এমন সময় স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আমি পাহাড়ের গুহায় স্বপ্ন দেখছি। আল্লাহর নবী এসে বলছে, পাগল রে
আমার একজন আশেক লোকের কাছে টাকা নিয়ে আমার ঘর বানিয়েছে, টাকাওয়ালারা টাকা চেয়েছে, আমার হাওয়ালা করে দিয়েছে। ওরে আমার পাগল, যা আমি একটা জান্নাত দান করব, তুই দুনিয়ার মানুষের কাছে এলান করে দে। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার, আসুন ঘটনা আছে, আবু লুবাবার ঘটনার দিকে যাব। হাদিসে বুখারীতে বর্ণনা। আসলে বন্ধু কে আছেন এই দলের মধ্যে? আমি আপনাদের কাছে বলবো, আমার দুটো হাতে 10টা আঙ্গুল, আরবিতে আশারা বলা হয়। আল্লাহর নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কে আছেন? বীর চিরউন্নতম মশির। প্রথম নম্বর 10,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে আজকে নিজের জান্নাত কিনে নেন। কসম করে বলছি, টাকা হয়তো দেবে না, কালকে টুকটুকিতে যাবে। কিছু দূর যাওয়ার পরে ফট্টাম করে যদি উল্টে যায়, ট্যাং ভেঙে যাবে। গাড়ি ভাঙবে না, কিন্তু ট্যাং ভাঙবে। কথা বলছেন কিনা? টুকটুকিতে মোটর সাইকেলে উল্টে গেলে গাড়ি ভাঙলো না, ট্যাং ভাঙলো। ডাক্তারের কাছে গিয়ে 20,000 টাকা ডাক্তার নিয়ে নেবে, নাকি পাবে না। কিন্তু আজকের দিনে যদি আসসাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, এই দেখেন বড় বড় হাফেজে কোরআন, খোদার কসম করে বলছে, হাদিসে এসেছে, কোন হাফেজ যদি বদ আমলের কারণে মরে যায়, জাহান্নামের আগুন হাফেজকে পোড়াতে পারবে না। কোন হাফেজ যদি বদ আমলের কারণে মরে যায়, জাহান্নাম তো আজব হয়ে যাবে, তো জাহান্নামে নিয়ে যাবে, আগুন তাকে পোড়াতে পারবে না। যার কলেজের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ মাহফুজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি গ্যারান্টি দেয় আমি কোরআন সহি পড়ি, ভুল। পৃথিবীতে একমাত্র কোরআন সহি পড়তে পারে হাফেজরা। তার কারণ একটা পাতার ওপরে 300 বার কচলাতে হয়। একটু ভুল গেলে মারুফ মাজুল হয়ে গেলে টিক মারা হয়। ওস্তাদের চাবুক তো আছে, আছে না? জোরে বলুন। কালকে কিয়ামতের দিন আল্লাহ অফার দেবে, কিয়ামতে হাফেজদের অফার দেবে। হাফেজদের 2টো ডানা দেবে আর বলবে, কোরআন পড়তে থাকো, উড়তে থাকো, তুলু শামসি ইলা ফি দুখুলিল জান্নাতিল ফুখরা, যাও বেহেশতে যদ্দূর উড়বে। যার কুল আল্লাহ আছে সে কতদূর যাবে? দাসপাড়া পর্যন্ত। আর যার কোরআন মুখস্থ আছে সে কতদূর যাবে? দিল্লি যাবে, ফুরাবে না। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। বলুন, এই কোরআনের রক্ষার খাতিরে প্রথম নম্বর 10,000 টাকা কোন সভাপতি, কোন সহসভাপতি তার বাপের জন্য দেবে? হাদিসে আছে, কসম খোদার, ফেরেশতারা একজনকে ছুটি দিবে কবরে। বলে, ছুটি দিস কেন? এত ঠেলা খাচ্ছিলাম যে তোর বেটা দান করেছে মাদ্রাসায়, সেখান থেকে রহমতের নাহার চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আসেন, হ্যাঁ কে দিল? 12,000 কেন আপনি বেআইন করলেন? উনি তো দেন, তাহলে আর 3,000 লাগবে। আমি ওনার বেটার কাছে গেলাম, এত বড় স্প্রাইট খাওয়ালো, আমার খুব বন্ধু, বড় ক্লোজ বন্ধু। আমি বললাম, কাল যাওনি? বলে, আজ আব্বা যাবে। আমি তো ভাই 10-এর বেশি চাইনি। কথা বোঝেন কিনা? উনি যখন 12তে ওভারটেক করেছে, আরো কিন্তু 3 আমার দাবি। উনি যদি না আনেন তো পরে দেবেন, 3,000 লাগবে বাবজি। আপনি পরে দিয়েন, টাইম নেন, আসন মশা করি। নারায়ে তাকবীর। আচ্ছা, আমার বয়স বেশি না আপনাদের বয়স বেশি? তা আমি যদি 80 গিয়ারে চিল্লাই, আপনারা 90 গিয়ার পারেন না? জোরে বলুন, সুর দিয়া নাই, চিল্লাই বলুন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আফগানিস্তানে আর পাকিস্তানে অহংকার দেখেন গা, বুঝছে কারা? ফিলিস্তিনে।
অহংকার শোনেন, আল্লাহু আকবার, গুল্লে গুলে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 15,000 টাকার বেচা জিন্দাবাদ। এরা দিতেও পারে না, জিন্দাবাদও বললো না। प्यार किया तो डरना किया, इसके है मरना, इसके है जीना, इसीलिए तो सोचना क्या, जा प्यार किया तो डरना क्या। नाराए तकबीर। अलहाज साहा सूफी इस्माइल साहब, सुबहान अल्लाह, जातिर पिता, জাতির পিতা ইব্রাহিম ও খলিলা। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। এই দেখেন উনি দিয়েছেন 12 আর 3 দিয়ে বললেন 15 করো। সুবহানাল্লাহ বলুন। এর একটা জোড়া চাই। আল্লাহর কি রেখে আছে, নকল হাজি নাই, টাটকা হাজি। কত যাবেন না আসবেন? চলে এসছেন উমরা? তাহলে তো কম হয়ে গেল হাজি সাহেবের, জোড়া লাগলো না। বেশি বলা ভুল হচ্ছে নাকি? বেশি না বলাই আমার ভুল হয়ে গেছে, সরি। তো যাক, বেশি কচলানো ঠিক নয়। হাজি সাহেব যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতকারী মামুলি কথা নয়। টাকা থাকলে হজ হয় না, হয় ভাগ্যে যাহার তকদির লেখা, অর্থ বলে কেউ যায় না সেথা। চমে নবীর পাক কবর যার বুলন্দ তাকদীর, সুদূর মক্কা মদিনা कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। নবীজি ফাতেমার বাড়িতে গেছেন। কার বাড়িতে? আল্লাহকে বলছেন, গো আল্লাহ, আমি এখন আমার ফাতেমার বাড়িতে যাচ্ছি। ফাতেমা হলো আমার মা, আমি হলাম তার বেটা। আজ মার বেটাতে কথা বলবো আল্লাহ, এই সময় তুমি আল্লাহ রাগ করিও না। কেতাবে বেলাদাতে নবুয়াত এসেছে, ফাতেমার দরজার গেটে নবী ডাকছে, মা 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 মা। ফাতেমা বলছে, আব্বা গো, তোমার এত বিটি আছে, জাইনাব আছে, কুলসুম আছে, মদিনার সেরা ধনী উসমান গনি, কুলসুমের বাড়ি না গিয়ে আমার বাড়িতে এলে কেন? ফাতেমার কথা শুনে নবী বলছে, ফাতেমা রে, কুলসুম হলো আমার মেয়ে, আর তুমি হলে আমার মা ফাতেমা। বলো আব্বা জান। নবী বলছে, দুখুলুল বাব খুরুজুহা মিনা